ফজরের নামাজের সুন্নতের পর, সুন্নত ২ রাকাত নামাজ আদায় করার পরে আপনি যদি এই দোয়াটা পড়েন, আপনি যে কি পরিমাণ সহযোগিতা পাবেন, আল্লাহর সাহায্য পাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের সুন্নতের পরে এটা একটা জালালি ওয়াজিফা। আমলটি আপনি করে দেখেন। আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হতে পারবে না। এটা একটা রোগ। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি রহমত দান করেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি হসপিটালে একদম নিরাশ হয়ে গেছেন। না, আপনি নিরাশ হবেন না। আল্লাহর উপরে সুপর্দ করেন। কারণ আল্লাহ পাক কত ক্যান্সারের রোগীকেও ভালো করে দিয়েছেন। কত যক্ষ্মার রোগীকেও ভালো করে দিয়েছেন। জানাজার খাটিয়া থেকেও কত মানুষকে পুনরুজ্জীবন দিয়েছেন। আল্লাহ পাক তো চাইলে পারেন একটা মৃত মানুষকে জীবিত করতে, জীবিত মানুষকে মৃত করতে। আল্লাহ পাক সম্মান দান করেন, তিনিও সম্মানিত করেন। তিনি রিজিক দেন, সবকিছুর মালিক তো তিনি। তিনি পাথরেও ফুল ফোটাতে পারেন। মরুভূমিতেও তিনি ফসল উৎপাদন দিতে পারেন। তিনি সবকিছুর ক্ষমতার অধিকারী। এজন্য আজকে একটা জালালি অজিফা বলবো, যে অজিফাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের ঝলকানিতে সহযোগিতা করেন। আপনি অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, এইটা এই দোয়াটা আপনি পড়বেন। ইনশাআল্লাহ আপনার যাবতীয় ঋণগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। আপনার অভাবগ্রস্ত অবস্থায় আছেন, অভাব দূর করে দিবেন। রোগ ব্যাধিও দূর করে দিবেন। এবং দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি যে মায়া করেন বান্দাদেরকে। শুধুমাত্র তার নামে ডাকলে আল্লাহ পাক তার ডাকে খুব দ্রুত সাড়া দিয়ে থাকেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। ফজরের সুন্নতের পর সুন্নত নামাজ পড়ে একটু বসে যাবেন। জায়নামাজেই বসে থাকবেন। তারপর আপনি পড়বেন, হ্যাঁ, কতবার পড়বেন? ১০০ বার পড়তে পারেন অথবা কম বেশিও আপনি পড়তে পারেন। কি পড়বেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস লা ইলাহা ইল্লা আনতা। এভাবে পড়তে পারেন অথবা এভাবে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই যে দোয়াটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটার অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ নেই। বিরাহমাতিকা আস্তাগীথ, তোমার রহমত দ্বারা আমাকে সাহায্য করো। আল্লাহ পাক গায়েবী সাহায্য করবেন। আপনার কোন সাহায্যটা প্রয়োজন ১০০ বার পরে আল্লাহর কাছে মনে, মনে আপনি চান। দেখবেন আল্লাহ পাক আপনাকে দিবেনই। ফজরের নামাজের পরে, সুন্নত নামাজের পরে ১০০ বার পড়বেন। আপনি কয়েকদিন আমল করলে এটার ফল পাবেন। এটার ফল পাবেন। আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। একটু লিখে নিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। যারা আমলটা করেছে তারাই ফল লাভ করেছে। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটার আলাদা কিছু ফজিলত আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি ৪১ বার ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু এভাবে পড়েন, তার আপনি সকল প্রকার রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। নিরাপদ থাকবেন। যাতে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে, তারা এই আমলটা করতে পারেন। ৪১ বার প্রত্যেক ফরজ নামাজের পরে ৪১ বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু ইয়া হাইয়ু এই নামটা বেশি করে পড়ে। যার কারণে তাদের খাবারের প্রয়োজন হয় না। ইয়া হাইয়ু নামের উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাবারের রিজিকের ব্যবস্থা করে দেন। ১০০ বার যদি কেউ ইয়া হাইয়ু
পাঠ করে রোগীর উপরে ফু দেন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আপনি যদি নির্জনে ইয়া হাইয়ু পড়েন, নির্জনে একটা জায়গায় বসে, একা বসে কিছুক্ষণ পড়েন, আপনি সচ্ছল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবেই ইয়া কাইয়ুম এই নামের কিছু পাওয়ার আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই নামের পাওয়ার শুনলে। যদি কোনো ব্যক্তি খুব বেশি ঘুম তার আসে এবং ঘুম তার শেষ হচ্ছে না, তাহলে ইয়া কাইয়ুম নামটি ১০১ বার পাঠ করবে। হ্যাঁ, ১০১ বার এই লোকটা ইয়া কাইয়ুম পাঠ করবে, তার অতিনিদ্রা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং ঘুমের আগে যদি সে ইয়া কাইয়ুম কয়েকবার পড়ে, তাহলে তার সুনিদ্রা হবে, ভালো নিদ্রা ঘুম হবে। ভালো তার ঘুম হবে। আরেকটা আমল না বললেই পারছি না। দেখুন, অ্যা এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি চান না তারা আমাকে ভুলে যাক। তাদেরকে আপনি ভালোবাসেন। তো এমন কিছু মানুষ যদি আপনি যেমন কোনো মানুষকে যদি আপনি এমনটা চান, তাহলে তারা যখন পানি খাবে বা চা খাবে, দুধ খাবে বা শরবত এই জাতীয় কিছু খাবার খাবে, যখন চুমু দিতে যাবে, চায়ের কাপে বা দুধে বা শরবতে চুমু দিতে যাবে, তখন আপনি ৩ বার অগোচরে ৩ বার ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম ৩ বার করে একটু হালকা করে ফু দিবেন। ফুটা কাছাকাছি দিতে হবে সেটা আমরা দূর থেকে দিলেও হয়ে যাবে। তাহলে আপনাকে কখনো ওই পানকারী, চা পানকারী আপনাকে কখনো ভুলতে পারবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা ফজরের নামাজের পরে ১০০ বার এই ইসিমটা পড়ব। পড়লে কি হবে? আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক দিয়ে যে আপনার রহমত আসতেছে। সব দিক দিয়ে আপনার রহমত আসবে। সব দিক থেকে। আপনি কোন দোয়াটা পড়বেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ আপনাকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপনাকে সাহায্য করবেন। আর কি চান বলুন তো? এই ইসিমটা পড়ুন। অন্য মুমিন ও সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।